লোকসভা নির্বাচনের আর একটা দফা ভোট বাকি। শেষ দফায় ভোট রয়েছে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগরের মতো কেন্দ্রগুলিতে। আর তার আগেই সিবিআই তলব করলো তৃণমূল নেতা শওকত মোল্লাকে। সূত্রের খবর, কয়লা পাচার মামলা তদন্তে তলব করা হয় তাকে। মঙ্গলবার রাতেই নোটিশ দেয় তার কাছে, কিন্তু সেই নোটিশে সাড়া দিলেন না তিনি। রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সিবিআই আগেও শওকতকে তলব করেছে, হাজিরাও দিয়েছেন তিনি। সূত্রের খবর, কয়লা কাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেওয়া তথ্যসূত্র থেকে শওকতের নাম উঠে এসেছে। অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে অবৈধভাবে তোলা কয়লা নাকি পাঠানো হতো দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ইটভাটায়। তার সঙ্গে শওকতের কোনো যোগ ছিল কিনা সেটাই খতিয়ে দেখতে চায় তদন্তকারীরা। তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের ঘাড়ে গুরু দায়িত্ব। দক্ষিণ 24 পরগনার অধীন এবং লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতে। সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন শওকতই, তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি। তাই দিন হাজিরা এড়িয়ে গেছেন। বুধবার বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা ছিল এবং সেই মঞ্চে এদিন উপস্থিত হন শওকত।